শ্বাসকষ্ট তো আপনার এখান থেকে নিয়ে যে একদিন খালি গ্যাস দেওয়া লাগছে স্যার, আর দেওয়া লাগেনি না। আর এরকম আগে যেমন কান্নাকাটি করতে ব্যথার জন্য না, আর ওইরকম করে না। ওই যে হার্টের ব্যথা ছিল, তখন শ্বাসকষ্ট বেশি ছিল, এই জন্যই আসছিলাম আর কি বেশি। শ্বাসকষ্ট, হ্যাঁ, শ্বাসকষ্ট মানে তো গ্যাসে, মানে গ্যাসে কিছু খালি একটু সব ভর্তি হয়ে যায়, ঘুমানোও যায় না, শুটতে গেলেও শুতা যায় না, এইরকম অবস্থায় ছিলাম ব্যথা ছিল তখন। একটু করে ব্যথাও ছিল। তখন তো অস্থিরতা ব্যথা, এই সিরিয়াল ভাবে কও, তখন তো অস্থিরতা ব্যথা বাবা। তখন মানে এমন ব্যথা বলতো ও, মানে আল্লাহরও বাঁচাও, আমি গ্যাস এনে দাও, আমি গ্যাস খাবো, মানে ওষুধ চলতেই থাকে, তারপরও ওই অস্থিরতা, ব্যথার জ্বালাত, ফাঁপড়ের জ্বালাত থাকতে পারতো না। পেটের যেমনি ব্যথা সেমনি বুকের ব্যথা, এরকম হতো। হওয়ার পর আবার হচ্ছে পারে রিপোর্ট নিয়ে ওই যে এক টোরালার কাছে আসলো, তখন ওই টোরালা আপনাকে দেখে দিছে, জি মেডিকেল একটা ভালো ডাক্তার বসিছে হার্টের, ওই ডাক্তারের কাছে যাও। তখন ওই মেডিকেল যে আপনার দেখা পায়নি, তখন ওই আর এক টোরালা আবার কইছে যে রহমানত বসিছে, ওই রহমানত যাও, ওই ডাক্তার ভালো ডাক্তার ওটা। তারপরে রহমানত আসে তো ওই মুখলে আপনার কাছে সিরিয়াল দিল, দিয়া কছে হ্যাঁ এই ডাক্তার খুবই ভালো, এই ডাক্তার দেখাও। এই বলে আবার আপনার কাছে দেখা, আপনি রিপোর্ট দেখে তো আবার প্রেসক্রিপশন করে দিলেন। দেওয়ার পর তো এই যে বাড়িতে নিয়ে যায় ওষুধপাতি খাওয়ায়, আল্লাহর রহমতে উপরে আল্লাহ, নিচে আপনি সুস্থতা আল্লাহ পাক দান করেছে। এখন ভালো আছে? জি আলহামদুলিল্লাহ। ঠিক আছে। এখন শ্বাসকষ্ট ব্যথা সেরকম আছে? শ্বাসকষ্ট তো আপনার এখান থেকে নিয়ে যে একদিন খালি গ্যাস দেওয়া লাগছে স্যার, আর দেওয়া লাগেনি না। আর এরকম আগে যেমন কান্নাকাটি করতে ব্যথার জন্য না, আর ওইরকম করে না।